শিবানীর কথা আসছে কেন? শুধু শিবানীকে ফোন করবো না, আমি তো ভাবছি যে আমি তোমার নামে পুলিশে একটা কমপ্লেন করব। মানে আমি পুলিশকে গিয়ে বলবো যে আমি তোমার বিয়ে করার বউ, তাও তুমি আমাকে আমার যেটা যোগ্য অধিকার সেটার থেকে বঞ্চিত করছো। পুলিশ কিন্তু এটাকে ক্রাইম হিসেবেই গণ্য করবে, জানো। আচ্ছা, এই বয়সে তুমি ওই জেলের ঘানি টানতে পারবে? আমি বলে কি, চুপচাপ সইটা করে দাও, বেশি কথা না বলে। পুতুলের কিন্তু মাথাটা খারাপ, হ্যাঁ, তাই আমাকেই এখন হালটা ধরতে হবে। এলে দাদান, এত কি ভাবছেন বলুন তো? আমি বলি কি, সইটা করে দিন। হ্যাঁ, সইটা করে দিলে আপনার ঝাড়া হাত পা হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করবেন, ঘুরে বেড়াবেন, দরকার হলে ওয়ার্ল্ড ট্যুরে চলে যাবেন। হ্যাঁ, আশা এরকম একটা সুযোগ আমি পেতাম, আপনি এই সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করছেন না। হ্যাঁ, আমি বলি কি, আপনি ছোট মাঠানের নামে সবটা লিখে দিন, সই করে দিন। আচ্ছা, আপনি কি চাইছেন না ব্যবসাটা আবার আবার ফুলে ফেপে উঠুক, হ্যাঁ, বাঁচুক? সেটাই তো। আপনি এরকম কেন করছেন বলুন তো? এমন ভাবে তাকাচ্ছেন যেন আমরা খুনি ডাকাত। আচ্ছা, আপনার একটু রাগ হচ্ছে না? এই পুতুল টিটিভি সে আপনার ব্যবসা নিয়ে নয় ছয় করছে, যা ইচ্ছে তাই করছে, আপনি কিছু বলতে পারছেন না। আর এদিকে সুন্দরী, শিক্ষিতা, হ্যাঁ, গুণী ছোট মাঠান সে ব্যবসার হাল ধরতে চাইছেন, এটা তো ভালো কথা। আপনি এত বাবা, সইটা করেই দাও। বলছি যে তোমার ছেলে, ছেলের বউ, নাতি, নাতবউ সবাইকে ভিডিওটা দেখাই। ঘুমের ওষুধ না তো? আমি তো ঘুমের ওষুধ খাইনি। আমাকে যে বললো ওই ওষুধগুলো খেলে আমি মিষ্টির কাছে পৌঁছে যাবো, মিষ্টিকে দেখতে পাবো আমি। ওই ওষুধগুলো তোমাকে কেউ দিয়েছিল, তারপরে তুমি খেয়েছো? ওষুধগুলো তোমাকে কে দিয়েছিল? হাত পাত না, একটু জল দিয়ে এগুলো খেয়ে নে, দেখবি তুই মিষ্টিকে খুঁজে পেয়ে গেছিস। কে দিয়েছিল বলো তো? আমার ঘরে এসে কেউ আমায় দিয়ে গেছিল, আমার হাতে দিয়ে বলেছিল যে ওই ওষুধগুলো খেলেই নাকি আমি মিষ্টিকে দেখতে পাবো, মিষ্টির কাছে যেতে পারবো, মিষ্টির সাথে খেলতে পারবো। কিন্তু কে দিয়েছিল আমার মনে পড়ছে না।